ওদের বাধার জন্যে এতটা ডিলে হয়েছে। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস নট ইজি টু স্যাক্রিফাইস ইয়োর ল্যান্ড, ইটস নট ইজি টু স্যাক্রিফাইস ইয়োর বিজনেস এস্টাবলিশমেন্ট, বাট দের ইজ নো ডেভেলপমেন্ট উইদাউট স্যাক্রিফাইস। বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। শিলচরের বহুল প্রত্যাশিত উড়ালপুর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী 14 মার্চ, যা শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধানের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি। কমিটির বক্তব্য, বছরের পর বছর ধরে তীব্র যানজট, সময় নষ্ট এবং নানাবিধ নাগরিক সমস্যার মুখোমুখি হচ্ছিলেন শিলচরের বাসিন্দারা। তাই উড়ালপুর নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও গণস্বাক্ষর কর্মসূচি চালানো হয়। গত বছরের নভেম্বর মাসে কমিটির উদ্যোগে অনলাইন ও অফলাইন স্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকা ছাড়াও দেশ বিদেশের বহু মানুষ এতে সমর্থন জানান। প্রায় 10,000 স্বাক্ষর সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রীর নিকট জমা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ছাত্র, যুব সমাজ এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে এক বিশাল গণসমাবেশের মাধ্যমে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। কমিটির মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সফর এবং এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বরাক উপত্যকার উন্নয়নের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। উল্লেখ্য, এই উড়ালপুর বাস্তবায়িত হলে শিলচর শহরে যান চলাচল আরও সহজ হবে এবং সামগ্রিক নগর পরিকাঠামোর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। পরেও গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি ঘোষণা করেছেন যে আমাদের যে বহু প্রতীক্ষিত ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের শিলান্যাস আগামী 14 তারিখ যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি শিলচরে আসবেন এবং তিনি শিলান্যাস করবেন। এই ঘোষণার পর ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি কেবল নয়, আমি মনে করি সমস্ত শিলচরবাসী খুশিতে উদ্বেল হয়ে উঠেছেন এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির কাছে কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তার সেই দৃঢ় অবস্থান এবং শিলচরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে ওনার যে পদক্ষেপ, সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমাদের বরাক উপত্যকার মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে, ওনার যে সর্বক্ষণ যে কোঅপারেশন আমাদের এই ডিমান্ড ইমপ্লিমেন্টেশনের জন্য, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী, আমাদের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ শ্রী কনাথ পুরকাস্তকেও, যে তারা সবাই মিলে আমাদের এই গণদাবিকে সমর্থন করেছেন এবং সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি তার জন্য যে তারা চেষ্টা চালিয়েছেন, তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। 4 বছর আগে when I graduated from my law school and হায়দ্রাবাদ থেকে আমি যখন শিলচর আসলাম, এসে দেখি ট্রাফিকের ভয়াবহ অবস্থা। তখন আমি একাই একটা ইনিশিয়েটিভ নিয়ে আমি এই ফ্লাইওভারের ইস্যুটা তুললাম, কিন্তু আমার তখন জনবল ছিল না এবং পাবলিক সাপোর্ট ছিল না, যে কারণে আই কুডন্ট ডু মাচ অ্যাবাউট ইট। তারপর গত বছরে প্রকৃতভাবে ফ্লাইওভারের যে ডিমান্ডটা, সেটা প্রকৃতভাবে শুরু হয়েছে যখন শান্তনুদা, বাসু আঙ্কেল সবাই মিলে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটিটা ফর্ম করলো নভেম্বর মাসে। এখন ব্যাপার হচ্ছে যে তারপরে অনেক কিছু হয়েছে। শান্তনুদা ডিবেটে পার্টিসিপেট করেছে, অনেক সিগনেচার ক্যাম্পেইন হয়েছে ইন কোলাবোরেশন উইথ ভেরিয়াস এনজিওস, র্যালি হয়েছে, প্রটেস্ট হয়েছে। বাট ওয়ান থিং ইজ ভেরি আনফর্চুনেট, সেটা হচ্ছে আমাদের লড়াইটা কিন্তু মানে বাইরের মানুষের সাথে ছিল না, আমাদের লড়াইটা নিজের মানুষের সাথেই করতে হয়েছে। উই হ্যাড আ ডিটেইলড ডিসকাশন উইথ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাগ স্যার। উনি ক্লিয়ারলি আমাদেরকে বলেছেন যে সিএম স্যার কিন্তু 3 বছর ধরেই সিএম স্যার হ্যাজ বিন ভেরি পজিটিভ অ্যাবাউট দিস ফ্লাইওভার প্রজেক্ট। কিন্তু আমাদের শিলচরে কিছু বিজনেস অ্যাসোসিয়েশন আছে, ট্রেডার অ্যাসোসিয়েশন আছে, ওরা রীতিমতো 1 মাস পরে পরে গুয়াহাটিতে গিয়ে যখনই সিএম স্যার ডিসিশন নেন ইনঅগারেশনের,
তখনই ওরা ফ্লাইওভারে গিয়ে দে রেজ এ ডিমান্ড অগেনস্ট দ্য ফ্লাইওভার। এই করতে করতে হয়তো আজকে ফ্লাইওভারের ইনঅগারেশন 2 বছর আগেই হয়ে যেত, বাট ওদের বাধা সৃষ্টি করায় আমাদের আজকে এতটা ডিলে হয়েছে। যদি 3 বছর আগে কনস্ট্রাকশন শুরু হয়ে যেত, আজকে আমরা ফ্লাইওভারে রীতিমতো গাড়ি চালাতে পারতাম। ওদের বাধার জন্যে এতটা ডিলে হয়েছে। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস নট ইজি টু স্যাক্রিফাইস ইউর ল্যান্ড, ইটস নট ইজি টু স্যাক্রিফাইস ইউর বিজনেস এস্টাবলিশমেন্ট, বাট দের ইজ নো ডেভেলপমেন্ট উইদাউট স্যাক্রিফাইস। আমাদের ওদের প্রতি গভর্নমেন্ট যথেষ্ট কম্পেনসেশন দিচ্ছে। গভর্নমেন্ট, আমরা ওদের রিহ্যাবিলিটেশনের জন্য চেষ্টাও করব। আমরা অনেকটা ফার্দার প্রজেক্টসের জন্য উই আর প্ল্যানিং, অ্যান্ড আমরা সিএম স্যারের সাথে কথা বলবো। অ্যান্ড ইটস অল ইন দ্য পাস্ট নাও। সিএম স্যার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডেট, অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু আর মিডিয়া ব্রাদার্স। জার্নালিস্টরা ছাড়া আমাদের এটা পসিবলই ছিল না। সব এনজিওদেরকে অভিনন্দন জানাচ্ছি, শিলচরের মানুষদেরকে অভিনন্দন জানাচ্ছি। We are looking forward to 14 March. Thank you.